এই ব্যথা, যন্ত্রণা, কষ্ট যেগুলো আজ তোমার সাথে আছে, যেগুলোর জন্য তুমি প্রতি মুহূর্তে অস্থির হয়ে যাচ্ছ, যেগুলোর জন্য তুমি খুব অস্বস্তিতে পড়ছো, যেগুলোর জন্য মনে হচ্ছে যেন তোমার জীবনে খুব একটা বড় বিপদ নেমে আসতে চলেছে। তোমার জীবনের অস্থিরতা মনে হচ্ছে তুমিই যেন সব থেকে বেশি কষ্ট পাচ্ছো। কিন্তু জানো, একটা সময় পরেই সব কিছু চলে যাবে, সব কিছু ভালো হয়ে যাবে। তারপর একদিন পড়ে রইবে সেই ক্ষত চিহ্নটা, কিন্তু ব্যথা দেখবে পুরোপুরি সেরে গেছে। ঠিক একই রকম ভাবে সঠিক সময় আমাদের জীবনে আসে, তারপর নাকে ডগা দিয়ে চলে যায়। কিন্তু আমরা মানুষ হিসেবে বারে বারেই ব্যর্থ হয়েছি সেই সঠিক সময়কে ধরে সঠিকভাবে কাজ করতে। জীবনে সঠিক সময় কখনোই আসে না, প্রত্যেকটা সময়ই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়। কিন্তু আমরা মনে করি যে বোধহয় সঠিক সময় কোনো একটা আছে, আর যে সময়ই বোধহয় আমাদের কাজ করা উচিত। কিন্তু আদতে তেমনটা হয় না। প্রত্যেকটা সময়ই খুব মূল্যবান। জীবনে যখন কোনো জিনিসকে হারিয়ে ফেলবে বা সময় থাকতে যদি কোনো জিনিসকে অর্জন করতে না পারো, তখন একটা সময় পরে তার ব্যর্থতা তোমাকে তিলে তিলে গ্রাস করবে। সেই সময়ের না পাওয়াটা, সেই সময়ে হারিয়ে ফেলা প্রত্যেকটা জিনিসই তোমাকে এমনভাবে আঘাত করবে যেন তোমার মনে হবে, তুমি এটা ভাবতে বাধ্য হবে যে বোধহয় তুমি জীবন থেকে অনেক বড় জিনিস হারিয়ে ফেলেছো। জীবনে নিজেকে এমনভাবে তৈরি করো, প্রস্তুত করো, যাতে কোনো জিনিসের জন্য তোমাকে রিগ্রেট করতে না হয়। যাতে প্রত্যেকটা জিনিসকে তুমি পাও নিজের ইচ্ছা অনুযায়ী। নিজের জীবনের ওপর অতটাই কন্ট্রোল রাখো যাতে তুমি নিজেকে দিয়ে সব কাজ করিয়ে নিতে পারো। আজ তো আমরা বরাবরই ব্যর্থ হয়েছি নিজেকে দিয়ে নিজের প্রত্যেকটা কাজ করিয়ে নিতে। বরঞ্চ আমরাকেই দিয়ে কেউ কোনো কাজ করিয়ে নিচ্ছে, আমরাকে দিয়ে সেই সব কাজ করিয়ে নিচ্ছে যে কাজ করলে আমরা একেবারে বোরিং ফিল করছি, যে কাজ করলে আমরা একেবারে আমাদের ভেতরে স্পিরিটকে হারিয়ে ফেলছি। আজ আমরা এটা বলতে পারি না যে আমরা রয়েছি নিজেদের কন্ট্রোলের মধ্যে, আমরা আমাদের নিজেরাকে পরিচালনা করছি। বরঞ্চ অন্তরালে থেকে কেউই বোধহয় আমাদেরকে পরিচালনা করছে। আমরা বারবার চাইছি নিজের মতো করে চলতে, কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি, পারছি না সামনের দিকে চলতে।